আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স। ITFR ইংলিশ জোন এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা একটি স্টোরি রাইটিং দেখব। স্টোরি রাইটিং এটার নাম হলো দ্য ফক্স উইদাউট আ টেইল। হ্যাঁ, এটার বাংলাটা হলো যে লেজবিহীন শেয়াল। আসলে তো লেজ ছাড়া শেয়াল হয় না, তবে একটা ঘটনাক্রমে এটা হয়ে গেছে লেজবিহীন শেয়াল। তো আমরা প্রথমে গল্পটা শুরু করি। বাংলা অর্থ সহ আমরা বলছি। গল্পটা অতি সহজে লেখার চেষ্টা করেছি, খুব সহজ ভাষা দিয়ে। আশা করি তোমরা এটা পড়ে বেশ মজা পাবে। দেয়ার লিভড আ ফক্স ইন আ জঙ্গল। এক জঙ্গলে একটা ফক্স মানে আমরা জানি ছোট শিয়ালকে কিন্তু আসলে ফক্স বলে, ছোট জাতের একটা শিয়াল, যেটাকে আমরা খেক শিয়াল বলে থাকি, এটা হলো ফক্স। আর বড় যে শিয়ালগুলোটা আমরা মানে হুক্কা হুয়া করে ডাকতে শুনি, আসলে কুকুরের মতো সাইজের, সেটার আসলে ইংরেজি আসলে জ্যাকেল, সেটা JECKLE, জ্যাকেল মানে বড় শিয়াল, আর ফক্স মানে হলো ক্যাক শিয়াল। তো যাই হোক, দেয়ার লিভড আ ফক্স ইন আ জঙ্গল। এক জঙ্গলে বা বনে একটা খেক শিয়াল বাস করতো। হি, এখানে হি আসলে ফক্সটা আসলে পুরুষ জাতের, এই জন্য তাকে হি দিয়ে বলা হয়েছে। তবে তোমরা যদি এটা ইট দিয়ে লেখো তাহলেও অসুবিধা নাই, কারণ তুচ্ছ প্রাণীকে আমরা পুরুষ কিংবা মহিলা না বললেও কোনো সমস্যা নাই। তো এখানে তোমরা ইট ব্যবহার করতে পারো, ইট ওয়াজ ভেরি ক্লেভার, সেটাও ব্যবহার করতে পারো। ইট ওয়াজ ভেরি ক্লেভার, এটা খুবই চালাক ছিল। ওয়ান ডে হি, এখানে ইট ব্যবহার করতে পারো। ওয়ান ডে ইট ওয়াজ ওয়াকিং থ্রু দ্য জঙ্গল, একদিন এটা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল। সাডেনলি, হঠাৎ, হির জায়গায় ইট দিতে পারো। ইট ফেল ইনটু আ ট্র্যাপ, হঠাৎ এটা একটা ট্র্যাপ বা ফাঁদের মধ্যে পড়ে গেল। এখানে একটা কথা বলে রাখি, এখানে হির জায়গায় আমি ইট ব্যবহার করতেছি এই কারণে, কারণ অনেক জায়গায় প্রশ্নে আমরা দেখছি যে সেখানে ইট দেওয়া হচ্ছে, এই জন্যে আমি তোমাদের এটা বলে দিলাম। তবে যদি তোমরা হি কিংবা সি এরকম কিছু লেখা দেখো, তাহলে ওই অনুযায়ী হি কিংবা সি দিয়েই লিখবে সমস্ত জায়গায়। হি সি ব্যবহার করলে ইট ব্যবহার করা যাবে না, আবার ইট ব্যবহার করলে হি সি ব্যবহার করা যাবে না। সো সাডেনলি হি ফেল ইনটু আ ট্র্যাপ, মানে হঠাৎ সে একটা ফাঁদে পড়ে গেল। ট্র্যাপ মানে করে ফাঁদ। হি ট্রাইড হার্ড টু বি ফ্রি, সে মুক্ত হওয়ার জন্য খুবই চেষ্টা করলো। বাট কুড নট, কিন্তু মুক্ত হতে পারলো না। অ্যাট লাস্ট, অবশেষে, হি ওয়াজ এইবল টু কাম আউট অফ দ্য ট্র্যাপ, অবশেষে সে ওই ফাঁদ থেকে বের হয়ে আসতে সক্ষম হলো ঠিকই, উইদাউট হিজ টেইল, মানে তার লেজ ছাড়াই। অর্থাৎ কি, যে ওই ফাঁদের ভিতরে লেজটা কাটা পড়ে গেছে, সে লেজটা ছাড়াই সে অবশেষে মানে খুব জোরজার করে বের হয়ে চলে আসলো, কিন্তু তখন দেখলো যে তার লেজটা নাই, লেজটা খোয়া গেছে। হি ওয়াজ ভেরি আপসেট টু লস হিজ টেইল, এত সুন্দর একটা লেজ হারালে মনটা তো খারাপ হওয়ারই কথা। সুতরাং সে তার মনটা খুব খারাপ হয়ে গেল। খুব মানে এখানে আপসেট মানে কি, মন খারাপ হওয়াটাকে আসলে আপসেট দিয়ে বোঝানো হয়। তার লেজটা হারিয়ে সে খুবই মন খারাপ করে ফেলল। হ্যাঁ, তার খুবই হতবিহ্বল হয়ে পড়লো, মনটা খুবই দুঃখে পরিপূর্ণ হয়ে গেল। হি লুকড ভেরি আগলি, তাকে দেখতে আসলে খুবই, এখানে আগলি একটু মনে হয় ভুল হয়েছে, এটা ওয়াই হবে, আগলি, UGLY, আগলি। হি লুকড ভেরি আগলি, তাকে খুব মানে কদাকার দেখাচ্ছিল। আগলি মানে দেখতে খারাপ দেখা, যেটা কদাকার। সো হি কুড নট কাম আউট বিফোর আদার ফক্সেস, সুতরাং অন্য শেয়ালদের সামনে সে আর বের হতে পারলো না। আসলে এটা তার লজ্জা লাগছিল যে আমার একটা লেজ নাই, সবার লেজ আছে, আমার লেজ নাই, আমি কিভাবে এদের সামনে বের হব, এরকম একটা ইগোর ব্যাপার কিংবা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো দেন হি মেড আ প্ল্যান, তখন সে কি করলো, একটা ফন্দি আঁটলো। কি ফন্দিটা? হি কল্ড আ মিটিং, হ্যাঁ, সে একটা সভা ডাকলো। অ্যান্ড টোল্ড দ্যাট, এবং বলল যে হি হ্যাড মেড আ গ্রেট ডিসকভারি, হ্যাঁ, সে একটা বিরাট আবিষ্কার করে ফেলেছে। যাই হোক, খুবই চালাক তো। তারপরে দেখো, পরের প্যারায় আমরা দেখছি, দ্য ফক্স টোল্ড আদার ফক্সেস দ্যাট, হ্যাঁ, ওই ফক্সটা বা ওই শেয়ালটা অন্য শেয়ালদের তখন মানে বলল, যে কি বলল, দেয়ার টেইল
লুকড আগলি অ্যান্ড ডার্টি। বলছে যে তাদের যে লেজটা আছে পিছনে সেটা আসলে দেখতে খুবই কদাকার, দেখতে খুবই কুৎসিত এবং এটা নোংরা। ডার্টি মানে অর্থাৎ নোংরা, অর্থাৎ লেজে টেজে হয়তো ময়লা টয়লা লেগে যায় মাঝে মাঝে, এই জন্যে সে বলছে যে এটা নোংরা। ইফ দে কাট অফ দেয়ার টেইল, যদি তাদের লেজটা তারা কেটে ফেলে, দে উড লুক মোর বিউটিফুল, তাহলে তাদেরকে আরও সুন্দর দেখাবে। হ্যাঁ, হি হিমসেলফ কাট অফ হিজ টেইল, সে নিজেও ইতিমধ্যে তার লেজটা কেটে ফেলেছে। সবাইকে বলে যে সে লেজটা কেটে ফেলেছে, আসলে এটা সুন্দর দেখাচ্ছে না, সুন্দর দেখানোর জন্য সে তার লেজটা কেটে ফেলেছে। আসলে সে মিথ্যা কথা বলছে। হি কনভিন্সড দেম টু ফলো হিম, হ্যাঁ, সে সবাইকে কনভিন্স মানে কি, রাজি করানো, হ্যাঁ, মানে বোঝায় সোজায় রাজি করানো, এটা কনভিন্স। হ্যাঁ, তো সে তাদেরকে বোঝায় সোজায় রাজি করালো, যে রাজি করাতে চাইলো যে তাকে সবাই যেন অনুসরণ করে, সে যেটা করছে সবাই যেন সেটা করে। বাট অ্যান ওল্ড ওয়াইজ ফক্স, কিন্তু একটা বৃদ্ধ জ্ঞানী শিয়াল, বৃদ্ধরা তো সাধারণত একটু জ্ঞানী হয়, বেশি অভিজ্ঞতা হয়, তো সে কি বলছে, রিয়ালাইজড দ্য ট্রিক, অর্থাৎ কি তার যে চালাকিটা সে বুঝে ফেললো বা অনুধাবন করতে পারলো। অ্যান্ড সেইড দ্যাট, এবং বলল যে দ্য ক্লেভার ফক্স হ্যাড লস্ট হিজ টেইল ইন আ ট্রাফ, অর্থাৎ কি এই চতুর শেয়ালটি সে কী করছে, তার যে লেজটা একটা ফাঁদের মধ্যে সে হারিয়ে ফেলেছে বা ফাঁদে পড়ে হারিয়ে ফেলেছে। সো হি ওয়ান্টেড আদার ফক্সেস টু কাট অফ দেয়ার টেইলস, সুতরাং সে চাচ্ছে যে অন্য শেয়ালরাও তাদের লেজগুলো কেটে ফেলুক। অল আদার ফক্সেস দেন আন্ডারস্ট্যান্ড দ্য ট্রিক, অন্য যে শেয়ালগুলো ছিল তারাও এই কথা শুনে তার যে চালাকিটা সেটা ধরে ফেলল। ফাইন্ডিং নো আদার ওয়ে, আর কোনো উপায়ন্তর না দেখে, দ্য ক্লেভার ফক্স র্যান অ্যাওয়ে ফ্রম দেয়ার, তখন চালাক শেয়ালটি সেখান থেকে দৌড়ে পালালো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সমাজেও কিন্তু এরকম কিছু মানুষ আছে যারা হলো নিজের কোনো ক্ষতি হলে সেই ক্ষতিটা অন্যদেরও যাতে হয় সেই ব্যবস্থা সে করতে চায়, নানাভাবে বুঝিয়ে সুঝিয়ে এভাবে করতে চায়। তো আমাদের এই ধরনের মানুষ থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। তারা খুব মিষ্টি মুখে কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে বুঝায়, কিন্তু আসলে সেই কথার পিছনে তাদের বেশ কিছু স্বার্থ থাকে। তো যাই হোক, এই ধরনের এই গল্পটা থেকে আমরা কি শুনলাম, যে আসলে শেয়ালটা খুবই চালাকি করতে গেছিল, কিন্তু সে শেষ মুহূর্তে ধরা পড়ে গেল। তো এটাকে আমরা মোরাল হিসেবে বা নৈতিক শিক্ষা হিসেবে লিখতে পারি যে অতি চালাকের গলায় দড়ি। হ্যাঁ, অতি চালাকের গলায় দড়ি। তো এখানে দেখো মোরালটা লেখা আছে, টু মাচ কানিং ওভার রিসেস ইটসেলফ। এখন ওভার রিসেস বানানটা একটু এখানে ভুল হয়েছিল, ওভার রাইট করছি, সরি ফর দ্যাট। টু মাচ কানিং ওভার রিসেস বানানটা হবে ওভার, OVER, ওভার, এর সাথে রিসেস শব্দটা লাগাতে হবে, REACHES। রিস মানে পৌঁছানো, আর ওভার মানে হলো অতিরিক্ত কোনো কিছু, অতিরিক্তভাবে কোনো কিছু পৌঁছানো। তো যাই হোক, ওভার রিসেস ইটসেলফ, টোটালটার বাংলা হলো টু মাচ কানিং ওভার রিসেস ইটসেলফ, অতি চালাকের গলায় দড়ি, অর্থাৎ বেশি চালাকি করতে গেলে তার চালাকিতে সে নিজেই ফেঁসে যায়। তো যাই হোক, আজ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।